আসসালামু আলাইকুম। টাঙ্গাইলের মধুপুরে প্রধান শিক্ষককে জুতা পেটা করে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছেন। সাধারণ জনগণ প্রধান শিক্ষককে ইচ্ছামতো গণধোলাই দিয়ে উম গলায় জুতার মালা পরিয়ে দিয়ে তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তারই ক্লাসের ছাত্রদের সঙ্গে অশালীন আচরণ করেছেন বা যৌন হয়রানির অভিযোগ উঠেছেন এক কথায়। এই কথার ভিত্তিতে তাকে এই অপমানজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এটা সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন অনুভব কেউ করেনি, অর্থাৎ শুধুমাত্র এক পক্ষে থেকে শোনা হয়েছে। এমন মব জাস্টিস, এটা তো মব জাস্টিস মানে উচ্ছৃঙ্খল জনতা, উন্মাদ জনতা, অর্থাৎ দুইটা পক্ষের কথা শুনে তারপরে আইনের ব্যবস্থা নিতে হবে। আইনের শাসন আছে দেশে, তার নামে মামলা করতে হবে, কোর্টের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত হবে। এটাই হচ্ছে একটা দেশের, স্বাধীন দেশের বা একটা গণতন্ত্র দেশের মূল ভিত্তি বা মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আপনি কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে নিজের হাতে আপনি একজন মানুষকে অপরাধ করছে বিধে আপনি নিজের হাতে তাকে মারবেন, এটা তো কখনো সচেতন নাগরিকের কাজ হতে পারে না। একটা গণতন্ত্র দেশে তো এটা হতে পারে না। অপরাধ শাস্তি হওয়ার পরে তার বিচার নিশ্চিত করবেন বিচারক, অর্থাৎ আদালত। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে যার যখন মনে হচ্ছে কেউ একজনকে মানে ব্যক্তিগত আক্রমণ আক্রোশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্যাগ দিচ্ছেন। আগে আওয়ামী লীগ সরকার কিছু হলেই বলতো বিএমপি জামায়াত, এখন বর্তমানে কোনো কিছু হলেই বলা হচ্ছে যে যৌন হয়রানি, তারপরে অশালীন আচরণ, তারপরে হচ্ছে আওয়ামী লীগের দোসর, মানে এই কথা বলে প্রতিনিয়তই আমরা দেখতেছি একের পর এক অন্যায় অপকর্ম বাংলাদেশে হচ্ছে। এটা মব জাস্টিস। যেটা মব জাস্টিস হলো, আমার সঙ্গে অন্যায় করছে, অপরাধ করছে, তার মানে আমি এর শাস্তি দেব। এটা এভাবে কি দেশে কখনো আইনের শাসন প্রয়োগ হবে? এটাকে আইনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বা আইন প্রতিষ্ঠা করার ইচ্ছা আগ্রহ থাকলে একটা জনগণের ভিতরে আইন কারা তৈরি করবেন বা আইন প্রতিষ্ঠা কারা করবেন? যখন আমরা জনগণরা আইনকে সম্মান জানিয়ে কোনো অন্যায় অপরাধ ঘটলে বা হইলে আইনের কাছে সোপর্দ হব, অর্থাৎ আইনের দ্বারস্থ হব। আমার সঙ্গে অন্যায় হয়েছে বা আমার সঙ্গে অপরাধ হয়েছে, আমি আইনের আশ্রয় চাচ্ছি, আইনের সুস্থ প্রয়োগ চাচ্ছি, তবেই তো আইন বাস্তবায়ন হবে। কিন্তু আমার সঙ্গে অন্যায় হয়েছে আর আমি তাকে দেয় আবার উল্টা তাকে মারলাম, পিটালাম, তাহলে তার হলো না। পিটালে তো হলো না। আমাকে যদি সে অন্যায় অপরাধ করেই, তাহলে আমাকে আইনের মাধ্যমে সেটাকে মানে সুরাহা করতে হবে, মীমাংসা করতে হবে। আমি তাকে যে মারবো, পিটাবো, এটা কখনো সভ্য দেশে হতে পারে না। আর এইভাবে কোনো দিন সুশাসন দেশে প্রতিষ্ঠা হতে পারে না। সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর সম্প্রদায় গড়ে উঠতে পারে না। অতএব অন্যায় অপরাধ হলে আগে সুষ্ঠু তদন্ত করতে হবে, দুই পক্ষের কথা শুনতে হবে, তারপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোর্ট কাচারি আছেন, আইন আদালত আছে, সেখানে দ্বারস্থ হতে হবে। কখনোই নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। তা নয়তো আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের যে মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, যে আপনাকে কেউ মারলো আর আপনি তাৎক্ষণিক যা তাকে মারলেন, এটা না। এটা একটা বড় বড় জাতির কাজ ছিল। এটা একটা বড় বড় মানুষদের কাজ, অমানবিক মানুষদের কাজ। যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যারা সুন্দর দেশ সমাজ চায়, তারা অবশ্যই অন্যায়ের যে কোনো প্রতিবাদ করার জন্য বা অন্যায়ের কঠোরতম শাস্তির জন্য, অন্যায়ের উল্লেখযোগ্য শাস্তির জন্য আইনের দ্বারস্থ হবেন। দেশের আইনের প্রতি, শাসনের প্রতি তারা বিশেষভাবে শ্রদ্ধা রেখে আইনের দ্বারস্থ হবেন। আমরা আশা করি পরবর্তী যে কোনো অন্যায় অপরাধ যেখানেই ঘটুক, অবশ্যই আইনের আশ্রয় নিয়ে আইনের মাধ্যমে যে কোনো শাস্তি নিশ্চিত করা। আসসালামু আলাইকুম। বিস্তারিত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মতামত আপনার।